students, you have reached my class timely, and it is admittedly true that your presence acts as a source of inspiration to me. So you are all cordially welcome. Today I want to teach you about how to identify past indefinite tense. আজকে আমরা শিখব past indefinite tense or simple past tense. Past indefinite tense refers to a totally completed activity that has no connection with the present. তার মানে আমি কি বললাম যে past indefinite tense এমন একটা অ্যাক্টিভিটিকে দেখায় যে অ্যাক্টিভিটিটা পাস্টেই কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ প্রেজেন্ট রেজাল্ট অর প্রেজেন্ট এক্সপেরিয়েন্স ইজ নট এক্সপ্রেসড। আই স এ টাইগার ইয়েস্টারডে, মানে রেসটা কেটে গিয়েছে, টোটালি কমপ্লিটেড হয়ে গেছে, আর তার সঙ্গে বর্তমানে কোনো যোগ নাই বা প্রেজেন্ট রেজাল্টটাও এক্সপ্রেসড হচ্ছে না। আর তাছাড়া আই স এ টাইগার ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে যে টাইম অ্যাডভার্বিয়ালটা এখানটায় আমি প্লেস করলাম, সেটা থেকে আমরা বুঝতে পারছি পয়েন্ট অফ টাইম, মানে যেটা ইয়েস্টারডে মানেটা হচ্ছে গতকাল, যে কালটা কমপ্লিটলি হয়ে গেছে, যেটা আর আমাদের জীবনে কোনোদিনই আসবে না। সেই ইয়েস্টারডে সেরকম 2 days এগো, 3 years এগো, এ ইয়ার এগো আমরা বলতে পারি। এইসব সময় যখন ফিনিশড টাইম, একেবারে অ্যাক্টিভিটি, এই টাইমটা যখন আমরা বসাই, তখন অ্যাকশনটা টোটালি কমপ্লিটেড হয়ে যায়, যার সঙ্গে আর বর্তমানের কোনো যোগ থাকে না। ওই যে বললাম আই স এ টাইগার ইয়েস্টারডে, as soon as I saw a tiger yesterday, an impression of fear started to grow in my mind, but bit by bit fear started to disappear. Now the fear has completely disappeared from my mind, so there is no present connection with that activity which is expressed in simple past tense or past indefinite tense. তাই না? যদি বলি I visited Kashmir in 2016, এই যে 2016 যে টাইম এক্সপ্রেশনটা, যে টাইম ফ্রেজটা বা টাইম ফ্রেমটা, অ্যাডভার্বিয়াল যে টাইমটা যেটা এখানে সেট করলাম, ইন 2016, 2016 সাল, কত বছর আগে, আই ভিজিটেড কাশ্মীর। তার মানে কাশ্মীর দেখার যে আমার যে কৌতূহল ছিল, সেটা সম্পূর্ণরূপে মিটে গিয়েছে বর্তমানে, অর্থাৎ দ্য স্ট্রেংথ অফ কিউরিসিটি টু সি কাশ্মীর হ্যাজ ফেডেড অ্যাওয়ে। সুতরাং এইখান থেকে আমরা বুঝতে পারছি কি, যে সমস্ত অভিজ্ঞতাগুলো লাভ করেছিলাম সব আমার ভেতরে আছে, বর্তমানে আছে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো পাস্ট কাশ্মীর দর্শন করেছিলাম পাস্ট টাইমে, এবার সেই দর্শন করার যে অভিজ্ঞতা বা ফল, সেটা বর্তমানে প্রেজেন্ট আছে, এরকম তোমাদের মনে আসতে পারে। কিন্তু আমি এখানে বলবো যে আমি কাশ্মীরটা দর্শন করেছিলাম 2016 সালে, সেটা আমি ওই অতীতের কথাটা চিন্তা করে, আমার চিন্তাধারাটা কিন্তু অতীতের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, অতীতকালে যে অ্যাকশনটা ঘটেছিল সেইটার সঙ্গেই জড়িত। আমি বর্তমানের কথা ভাবছি না, সেই সময়টাকে অপর দৃষ্টিপাত করে আমি এই কথাটা বলছি। সুতরাং আমি যখন বলছি আই ভিজিটেড কাশ্মীর ইন 2016, this is time adverbial from which we can understand that the time has totally been finished, time has completed, তাহলে এখানটায় সেই অ্যাক্টিভিটিটা একেবারে came to the point of total halt, অ্যাক্টিভিটিটা একেবারে শেষ হয়ে গিয়েছিল, অ্যাক্টিভিটির কোনো রেশ বর্তমানে আর নাই। আর চিন্তাধারাটা আমি অতীতের দিকে রেখেছি, বর্তমানের দিকে রাখছিও না। যদি ফলও থাকে, তাহলে আমি চিন্তাধারাটা, আমার চিন্তাটা আমি অতীতকালের উপর দৃষ্টিপাত করে সেই অ্যাক্টিভিটির ওপর নজর দিয়ে, ফোকাস দিয়ে আমি এই কথাটা বলছি। সুতরাং এটা আমি বলতে পারি যে কি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? তাহলে আই ভিজিটেড, হোয়েন আই সে আই ভিজিটেড কাশ্মীর ইন 2016, দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স।
When I say I saw a tiger yesterday, this is also past indefinite tense. যেমন ধরো I saw you first in my life 50 years ago. I saw you first in my life 50 years ago. তাহলে 50 years ago আমি 50 বছর আগে আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমার জীবনে। তাহলে আমার জীবন থেকে হয়তো সে আর নাই, চলে গিয়েছে এই বিশ্ব থেকে। তাহলে সেটা টোটালি কমপ্লিটেড অ্যাক্টিভিটি, যার সঙ্গে আর বর্তমানের কোনো যোগ নাই, প্রেজেন্ট কানেকশনটা নাই। এইরকম বোঝালে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটাকে ব্যবহার করতে পারি। কেয়ারফুলি ওয়াচ দ্য ডায়াগ্রাম। এ বি একটা স্ট্রেট লাইন। এ বিন্দুতে টাইমটা দেওয়া হলো 2 PM, আর বি বিন্দু লাস্টে আছে সেটা হচ্ছে কি 6 PM। এ বিন্দুতে 2 PM আর বি বিন্দুতে 6 PM, এই দুটো টাইম দেওয়া হলো। তাহলে এ বিন্দু দ্বারা নির্দেশিত হচ্ছে 2 PM আর বি বিন্দু দ্বারা নির্দেশিত হচ্ছে কি 6 PM। আর মাঝখানে দেখো সি ডি ই তিনটে বিন্দু আছে। সি বিন্দুতে ধরো 3 PM, ডি বিন্দুতে ধরো 4 PM আর ই বিন্দুতে ধরো 5 PM। এইভাবে এই এ বি স্ট্রেট লাইনটার উপর এতগুলো বিন্দু এক একটা টাইমকে নির্দেশ করছে। টাইম আমি দিয়ে দিলাম। এইবার ধরো আমার বন্ধু প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসেই। My friend visits my house between 3 PM and 4 PM। মানে বিকেল 3টে ও 4টের মধ্যেই প্রত্যেক দিন আমার বন্ধু আমার বাড়িতে আসে, এই কথাটা আমি বলছি। তাহলে এখন 3 থেকে 4 PM এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। এবার দেখো ভালো করে, মাঝখানে আছে কি সি ডি ই। তাহলে ই বিন্দুতে দাঁড়িয়ে 5টা যখন বাজে ই বিন্দুতে, তখন সেইখানে দাঁড়িয়ে আমি বলছি যে আমার বন্ধু আজ বিকেলে আমাদের বাড়ি আসেনি। দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। কেন? যে ওই টাইম পিরিয়ডটা কমপ্লিটেড হয়ে গেছে, টার্মিনেটেড হয়ে গেছে, সেই জন্য তার সঙ্গে আর কোনো বর্তমানের যোগ নাই, প্রেজেন্ট কানেকশন নাই। এটা একটা টোটালি কমপ্লিটেড অ্যাক্টিভিটি। আর 3 PM 3 to 4 PM 3 PM to 4 PM এইটাই হচ্ছে দিস আফটারনুন কে যদি প্রকাশ করে, তাহলে 3 PM আর 4 PM এর মধ্যে আমার বন্ধু রোজ আমাদের বাড়িতে আসে। কিন্তু হঠাৎ কোনো একটা দিন আমার বন্ধু, ধরো আমি ই বিন্দুতে দাঁড়িয়ে আমি বলছি, যখন বিকেল 5টা বাজে তখন আমি বলছি আমার বন্ধু আজ বিকেলে আমাদের বাড়ি আসেনি। তার মানে কি মাই ফ্রেন্ড ডিড নট কাম টু মাই হাউস in that period of time between 3 PM and 4 PM, but he visits my house between 3 PM and 4 PM every day, but this afternoon he did not come. He did not come, negative structure, past indefinite tense. সুতরাং এখানে দেখো টাইম পিরিয়ডটা কিন্তু টার্মিনেটেড হয়ে গেল। 3টে থেকে 4টে টাইম পিরিয়ড এটা ছিল, এটা টার্মিনেটেড হয়ে গেল। আমি কিন্তু সেই ই বিন্দুতে দাঁড়িয়ে যখন 5টা বাজে তখন আমি কাউকে বলছি যে আমার বন্ধু আজ বিকেলে আমাদের বাড়িতে আসেনি। যদি আজ বিকেলটা অর্থাৎ দিস আফটারনুনটা যদি স্থায়ী হয় 3টে থেকে 4টে পর্যন্ত, বিকাল 3টে থেকে 4টে পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে ই বিন্দুতে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমার বন্ধু আজকে আমাদের বাড়িতে আসেনি। ইফ মাই ফ্রেন্ড reached my house in that period of time, we would say at that time that my friend reached my house this afternoon. My friend reached my house this afternoon. এই this afternoonটা কি বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত, এই 3টে থেকে 4টের মধ্যেই আমার বন্ধু আজকে এসেছিল। এই কথাটা যখন প্রকাশ করব তখন বলবো কি ই বিন্দুতে দাঁড়িয়ে আজ বিকেলে আমার বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। ই বিন্দুতে দাঁড়িয়ে যখন বিকেল 5টা বাজে তখন 3টে থেকে 4টের মধ্যে আমার বন্ধু আমাদের বাড়িতে পৌঁছেছিল, এসেছিল। এই অ্যাক্টিভিটিটাকে আমি অন্যের কাছে যখন আমি এক্সপ্রেস করতে যাব তখন আমি এইভাবে বলবো যে আজ বিকেলে আমার বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। মাই ফ্রেন্ড রিচড মাই হাউস দিস আফটারনুন। তাহলে কি হচ্ছে,
বিকেল 5টার সময় আমি যখন কথাটা বলছি ই বিন্দুতে দাঁড়িয়ে, তখন সেটা কাজটা টাইম পিরিয়ডটা টার্মিনেটেড হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, অ্যাক্টিভিটিটাও শেষ হয়ে গিয়েছে, বর্তমানে আর কোনো যোগ নাই। সেই জন্য এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। এইভাবে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে শনাক্ত করতে পারি। নানা উদাহরণ দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সকে বোঝানো যায়। দেখো, মন দিয়ে শোনো, আমি একের পর এক উদাহরণগুলো আলোচনা করছি, খুব মন দাও, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। আই ভিজিটেড দ্য রিভার ডিউরিং মাই স্টে অ্যাট বল্লা। আমার বল্লাতে থাকার সময়টা যদি 10 বছর হয়, 1977 থেকে 1986 সাল পর্যন্ত, এই টাইম পিরিয়ডটা কমপ্লিটেড হয়ে গেল। তারপরে আজকে আমি 2024 সাল এইখানে দাঁড়িয়ে আমি কাউকে বলছি যে আই ভিজিটেড দ্য রিভার ডিউরিং মাই স্টে অ্যাট বল্লা। তার মানে কি আমার চিন্তাধারাটা, আমার চিন্তাটা, অ্যাক্টিভিটি যেটা পাস্ট টাইমে ঘটেছিল সেইটার উপর আবদ্ধ হয়ে আছে, আমি কিন্তু বর্তমানের দিকে কোনো দৃষ্টিপাত করছি না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। যখন আমরা বলছি আই ভিজিটেড দ্য রিভার ডিউরিং মাই স্টে অ্যাট বল্লা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পাস্ট ইনডেফিনিট টেন্সকে প্রকাশ করার জন্য টাইম থাকে, সেটা দু রকম টাইম হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে স্পেস অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে ইন 2016 বা 2 years এগো, বা এ ইয়ার এগো, 1 hour এগো, এ মোমেন্ট এগো, এ মিনিট এগো, ইয়েস্টারডে, এইসব যে টাইমগুলো আছে এই টাইমগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। কিন্তু যদি পিরিয়ড অফ টাইমটা বলি তাহলে আমাকে ফর 2 years, for 2 years during my stay in London, during my stay in London, এই যে কথাগুলো বলছি এগুলো সব টাইম পিরিয়ড, মানে একটা সময় থেকে আর একটা সময়, দিস আফটারনুন, দিস মর্নিং, এগুলো সব টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড যেটা আমরা প্রকাশ করছি, টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটা এটা হচ্ছে কি স্প্যান অফ টাইম, সময়ের বিস্তার, যেটা আমরা ফর প্রিপোজিশন দিয়ে প্রকাশ করি। 3 বছর ধরিয়া, for 3 years, এরকম কথাটা বলতে পারি। I wrote the letter in 1985. তা in 1985 পার্টিকুলার পয়েন্ট অফ টাইম আমি দিয়ে দিয়েছি। কোনো একটা সময়ে at a particular point of time in the past activity happened and totally completed. তার মানে অ্যাক্টিভিটি ঘটেছিল এবং সম্পূর্ণরূপে টোটালি কমপ্লিটেড এবং সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল, যার সঙ্গে বর্তমানের আর কোনো যোগ নাই। এই যে সেন্সটা, এটাই মানে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্টকে প্রকাশ করিয়ে দেয়। মিস্টার রায় কেম টু মাই হাউস ইয়েস্টারডে। ইয়েস্টারডে ইজ অলসো এ পয়েন্ট অফ টাইম। ইয়েস্টারডে হচ্ছে এটা কি ফিনিশড টাইম, যে মিস্টার রায় কেম টু মাই হাউস ইয়েস্টারডে, যখন বলছি যে ওই অ্যাক্টিভিটিটা টোটালি কমপ্লিটেড, কিন্তু দেয়ার ইজ নো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট। মোস্ট অফ দ্য ক্যাথিড্রালস ওয়ার বিল্ট ডিউরিং দ্য মিডল এজেস। এই যে ডিউরিং দ্য মিডল এজেস মানে যতদিন মধ্যযুগটা স্থায়ী ছিল, এটা একটা টাইম পিরিয়ড। তারপরে মধ্যযুগ যখন শেষ হয়ে গেল, আর একটা যুগ যখন শুরু হলো, সেটা কিন্তু টাইম পিরিয়ডটা টার্মিনেটেড হয়ে গেল, তখন অ্যাকশনটাও কমপ্লিটেড হয়ে গেল। তার কিন্তু রেজাল্ট বা কানেকশান বর্তমানে কিন্তু আছে। ক্যাথিড্রালগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু ক্যাথিড্রালের যে কালচার সেগুলো আমাদের মনের মধ্যে পড়ে, এগুলো আমরা জানি, এগুলো প্রেজেন্ট রেজাল্ট বা একটা এক্সপেরিয়েন্স, বা এটা একটা কানেকশান আছে বটে। কিন্তু আমরা এই বর্তমানের দিকে দৃষ্টিপাত না করে আমাদের চিন্তাধারাটা, যখন আমরা বলবো এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স, তখন আমাদের চিন্তাধারাটাকে অতীতের দিকে রাখবো, আবদ্ধ রাখবো। কখনো আমরা বর্তমানের কথাটা চিন্তা করব না। যেটা মোস্ট অফ দ্য ক্যাথিড্রালস ওয়ার বিল্ট, আমরা এখানে হ্যাভ বিন বিল্ট বলতে পারি না। মোস্ট অফ দ্য ক্যাথিড্রালস ওয়ার বিল্ট ডিউরিং দ্য মিডল এজেস। I learned the method while I was in Mumbai. While I was in Mumbai. This is also a time expression in the form of a clause. একটা ক্লজের আকারেও টাইম এক্সপ্রেশন আসতে পারে, অ্যাডভার্বিয়াল টাইম এক্সপ্রেশন, যেটা ক্লজের আকারেও আসতে পারে। তাই বলছি কি I learned the method while I was in Mumbai. এখন সে মুম্বাইয়ের পাক চুকে গেছে, এখন বর্তমানে আমি বেলডাঙ্গাতে আছি, সেটা মুম্বাই আর নাই, সে বহু আগেকার কথা। অ্যাক্টিভিটিটা কমপ্লিটেড হয়ে গেছে, তার কোনো রেশও নাই, কানেকশনও বর্তমানের সঙ্গে যোগও নাই।
আই লার্নড দ্য মেথড, একজনকে বলছি আমি আই লার্নড দ্য মেথড while I was in Mumbai. I bought the car in Mumbai. No time has been mentioned in this statement. Carefully watch. দেখো কোনো সময় কিন্তু এখানে মেনশন করা নাই, ভালো করে লক্ষ্য করো যে আই বট দ্য কার ইন মুম্বাই, কিন্তু আমরা কনটেক্সট দেখে বুঝে নেব যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। আই বট দ্য কার ইন মুম্বাই মানেটা কি? ইন মুম্বাই যখন বলছি, হোয়েন আই ওয়াজ ইন মুম্বাই, যখন আমি মুম্বাইয়ে ছিলাম, এখন আর মুম্বাইয়ে নাই, তাহলে হোয়েন আই ওয়াজ ইন মুম্বাই বা ইন মুম্বাই এই কথাটার মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি যে এর মধ্যে একটা টাইম আছে, সেই টাইম পাস্ট টাইম। সিম্পল পাস্ট টেন্সের কি এমনই একটা অ্যাক্টিভিটিকে প্রকাশ করে যেটা হচ্ছে কি বর্তমানের সঙ্গে তার কোনো যোগ থাকবে না বা কোনো প্রেজেন্ট রেজাল্ট বা এক্সপেরিয়েন্স থাকবে না, সেটা অতীতেই ঘটেছে, অতীতেই সম্পূর্ণ হয়ে গেছে, তার রেশ আর নাই, এরকম বোঝালে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট হয়। আই রোট দ্য লেটার ইন হোটেল, এখানে নো টাইম হ্যাজ বিন মেনশনড ইন দিস সেন্টেন্স, খালি ইন হোটেল লিখে দিচ্ছি, মানেটা কি যখন আমি দুদিন আগে সেই হোটেলে ছিলাম তখনই আমি কবিতাটা লিখেছিলাম, এই সেন্সটা এখানটায় আসছে, সেটা প্রেজেন্টের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নাই, আমার কাজটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। দিস ইজ দ্য আইডেন্টিটি অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার অনেক সময় ফর এ হ্যাবিচুয়াল ম্যাটার ইন দ্য পাস্ট উই নর্মালি ইউজ পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে কোনো অভ্যাসগত যদি ব্যাপার হয়, অভ্যাস, যেমন আই নেভার টাচড ওয়াইন ইন মাই লাইফ, এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার হয়েছে, ইটস এ ম্যাটার অফ হ্যাবিট। তাহলে ইন অর্ডার টু এক্সপ্রেস দিস হ্যাবিট উই নর্মালি ইউজ পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা বলছি আই নেভার টাচড ওয়াইন ইন মাই লাইফ। হি অলওয়েজ ইউজড কার হোয়াইল গোয়িং টু অফিস, হি অলওয়েজ ইউজড কার হোয়াইল গোয়িং টু অফিস। হ্যাঁ, মানে এটাও কিন্তু একটা পাস্ট হ্যাবিটের ব্যাপার, অ্যাক্টিভিটিটা সেটা টোটালি কমপ্লিটেড, কিন্তু বর্তমানে তার আর কোনো যোগ নাই। পাস্ট ইনডেফিনিট টেন্সটা আমরা কি করে তৈরি করব, কনস্ট্রাকশনটা কি করে করব? পাস্ট ইনডেফিনিট টেন্সের কনস্ট্রাকশনটা করতে গেলে প্রথম সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট, তারপরে তোমাকে মেন ভার্বটাকে পাস্ট টেন্সে নিয়ে গিয়ে বসাতে হবে, সাবজেক্ট প্লাস ভি2, ভি2 মিনস যেটা পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, সেইটা পাস্ট ফর্মে গিয়ে বসবে। এই ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যদি বলি যে আমি গত রাত্রে রুটি খেয়েছিলাম, আই এট ব্রেড লাস্ট নাইট, আই বলছে সাবজেক্ট, এট ভার্বটা কি ভি2, অর্থাৎ ইট থেকে এট, ইট প্রেজেন্ট টেন্স, এট পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের যে ফর্মটা আছে, ইটের ফর্ম এট পাস্ট টেন্সে, সেই হিসেবে বসবে, সেই জন্য বলছে ভি2। তাহলে প্রথম সাবজেক্ট বসলো, তারপরে বসবে ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স, তারপরে বসবে অবজেক্ট, সে অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট দুটো মিলেও বসতে পারে। প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট বসে, তারপরে ডাইরেক্ট বসে অবজেক্ট, তারপরে বসবে কমপ্লিমেন্ট, তারপরে বসবে অ্যাডজাঙ্ক্ট, অ্যাডভার্বিয়াল যেটা আছে, টাইম, প্লেস, ম্যানার, এফেক্ট, যাবতীয় যা থাকবে যেসব অ্যাডজাঙ্ক্টগুলো সেগুলো বসবে লাস্টে। তবে অ্যাডভার্বগুলো সেটিংসের ব্যাপারে, অ্যাডভার্বিয়াল সেটিংসের ব্যাপারে এমপিটি রুলটাকে ফলো করবে। এম স্ট্যান্ডস ফর ম্যানার, পি স্ট্যান্ডস ফর প্লেস অ্যান্ড টি স্ট্যান্ডস ফর টাইম। ম্যানার, প্লেস, টাইম, ফার্স্ট ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, তিনটেই কিন্তু অ্যাডভার্বিয়াল। এই পরপর এইভাবে বসে, এই সিকোয়েন্সটা তোমরা মেনটেন করবে সেন্টেন্স কনস্ট্রাকশনের সময়। তাহলে আমরা কি বললাম, পাস্ট ইনডেফিনিট টেন্সটাকে কি করে তৈরি করতে হয়, how to construct a sentence based on past indefinite or simple past, কি করে তৈরি করতে হয়। At first subject is placed and then main verb is allowed to come in past form, and then object may be of two kinds, one of which is indirect and another direct object, and then complement is placed, and then adverbial according to rules, that means MPT rules, manner, place and time. তাহলে প্রথম সাবজেক্ট, তারপরে প্লাস ভি2 প্লাস অবজেক্ট আইও প্লাস ডিও, আইও স্ট্যান্ডস ফর ইনডাইরেক্ট অবজেক্ট, ডিও স্ট্যান্ডস ফর ডাইরেক্ট অবজেক্ট, প্লাস কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল অ্যাকর্ডিং টু রুলস। এইভাবে আমরা
পাস্ট ইনডেফিনিট টেন্সকে কনস্ট্রাক্ট করি। একটা পাস্ট সেন্টেন্স যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের উপর বেস করে লেখা হয়, তাহলে কিভাবে সেই সেন্টেন্সটা লিখব, এই রুলটাকেই আমরা ফলো করব। তো এখন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে হি ব্রোক দ্য স্লেট ইয়েস্টারডে। হি ব্রোক দ্য স্লেট ইয়েস্টারডে, হি হচ্ছে সাবজেক্ট, আর ব্রোক হচ্ছে V2। কেন? ব্রেক থেকে ব্রোক এসছে। ব্রেক প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। তাহলে পাস্ট টেন্স তৈরি করতে গেলে, সিম্পল পাস্ট তৈরি করতে গেলে সাবজেক্ট আর ভার্বটা পাস্ট টেন্সে বসে V2। তাহলে হি ব্রোক বসালাম, তারপরে কি ভেঙেছিল? দ্য স্লেট, হি ব্রোক দ্য স্লেট। এবার আসছে কবে? ইয়েস্টারডে, টাইম। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, টাইম অ্যাডজাক্ট, ইয়েস্টারডে। পাস্ট ইনডেফিনিট টেন্সকে কী করে আইডেন্টিফাই করতে হয় শিখলাম। পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় সেগুলোকে কি করে কনস্ট্রাক্ট করতে হয় বা গঠন করতে হয়, বিস্তারিতভাবে সেগুলো সম্বন্ধে জানলাম। তাহলে এতক্ষণ ধরে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই ধৈর্য কথা ভেবে আমি খুব অবাক হয়ে যাই, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরের ভিডিওতে আমি আবার আসবো, তোমরা অপেক্ষা করে থাকো। কেমন? আজকে ক্লাসটা আমি শেষ করছি।